গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম এন্ড নিউ ব্লগ গাইস। আজকে হচ্ছে একটু অন্যরকম দিন। তো আজকে আমরা বাঙালিরা 365 দিন অপেক্ষা করে থাকি আজকের দিনের জন্য। তো আজকে হচ্ছে মহালয়া, আমাদের সবার প্রিয়। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে আমি মহালয়া দেখার জন্য। দেখেছি এক সিন দেখেছি। যাই হোক, আজকে আমি ঘুরতে যাব, তো রেডি হবো। তো চলো রেডি হই, তোমাদের সাথে দেখা হচ্ছে। জামা আবার টেলার্সের কাছে দিয়ে এসেছি। যাই হোক, আমাকে এক্ষুনির মধ্যে বাড়িতে দিয়ে যাবে। আমি কালকে রাত্রে বলেছিলাম আমাকে দিয়ে যাবে এক্ষুনির মধ্যে। তারপরে আমি স্নান করব, স্নান করে আমি রেডি হব। রেডি হয়ে তোমাদের সামনে আসছি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি কোথায় কোথায় যাই তোমাদের এখন আমি বলবো না, ভিডিও শেষে দেখতে পাবে। সো তারপরে আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি, আর এখান থেকে যাচ্ছি আমি আর আমার একটা ফ্রেন্ড। আর ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়েছে, আর তারপরে চলে এসেছি আমাদের এখানে স্টেশনে। বসে আছি অনেক পরে, ট্রেন আসার পরে। দেখো গাইস, দৃশ্যটা কি সুন্দর, তাই না? আর আমরা যেখান থেকে গেছি না, সেখানটা পুরো মানে গ্রামের মতন, আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি সবুজ সবুজ। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। দেখো চারিদিকে সবুজ সবুজ, এখানে তাও বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যেখান থেকে এসছি সেগুলো আরো সুন্দর ছিল। ওই লেখাটা ফোনের মধ্যে উল্টো উল্টো লেখা আসছে, মানে আমতাটা মানে সেই সংস্কৃতি লেখা হয়ে গেছে। লেখাটা মানে উল্টে গেছে আমতাটা। তো এই রোদ্রের মধ্যে আমরা ঘুরেছি, ভাবো তোমরা। তারপরে আমরা ফার্স্টে চলে এসেছি একটা রাজবাড়ি মতন, খুব সুন্দর জায়গাটা। মানে আগেকার দিনে রাজাদের যেমন বাড়ি থাকতো, সামনে বিশাল বড় পুকুর, মানে বিশাল এরিয়া নিয়ে। আর দেখো তোমরা, বেশি কথা না বলে আমি বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখো। গাইস, আমরা এখন খেতে এসেছি, দোকান খুঁজে পাচ্ছি না। অনেক ঘোরার পর যেটা আমাদের লাগবে সেটা পাচ্ছি না। আর জানো, এখানে রাস্তাগুলো দেখে মাথা ঘুরছে। মানে এই রাস্তাটা কিন্তু খুবই ঢালু, দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে একটুখানি ঢালু, কিন্তু অনেকটাই ঢালু। আর এখানে রাস্তা তো তাও ঠিক আছে, আমরা যেখান থেকে যাচ্ছি সেখানে রাস্তাগুলো দেখলে তোমরা কি বলবে, মানে একটা বাড়ির সমান, বাড়ির ছাদের সমান মানে রাস্তা। এখানে খুব বন্যা হয়, তো তার জন্য এত উঁচুতে রাস্তা করেছে। তো চলো আমরা আরেকটা স্পটে যাচ্ছি। এই মন্দিরগুলো তো গুগলে দেখায়নি তখন, এত সুন্দর সুন্দর মন্দিরগুলো যে কোথায় ছিল। হ্যাঁ, সে পুরীর মন্দিরের মতো সুন্দর সুন্দর। তো বলে দেখানো উচিত ছিল। আমি ফটো তুলে রাখবো, ফটো তুলে আমি এগুলোকে সেই মন্দিরটা আমি দেখাইনি, মন্দিরটা আমি নিজেই এখন দেখলাম। জগন্নাথ দেবে বললাম না, পুরীর মতন মন্দিরটা, তার না লোকজন কেউ আছে। সুন্দর জায়গার সামনেটা। আর এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কারণ জগন্নাথ দেবের ফটো সামনে ছিল। আর এটা পুরীর মন্দিরের মতন সামথিং। আর দেখো, মানে জায়গাটা তোমরা শুধু দেখো।
তারপরে আমরা এখানে ঘোরাঘুরি করে কিছু মন্দির দেখে আমরা এখানে একটু মার্কেটিং করতে চলে এলাম। আর বলে না যে নতুন জায়গায় গেলে কিছু না কিছু ঠকতেই হয়, তো আমাদের সাথে আজকে সেম হয়েছে। আমরা যে টোটোটা রিজার্ভ করেছিলাম সে প্রথমে বলেছিল যে আমরা 5টা স্পট ঘোরাবো আর আমার তরফ থেকে আর একটা স্পট ফ্রিতে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো সেখানে সেই কথা ভেবেই আমরা টোটোতে উঠেছিলাম। আর আমাদের এখানে আমরা বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা জাস্ট গিয়ে ফটো তুলে একটু জায়গাটা দেখে চলে এসেছি, না বসেছি না কিছু, বেশিক্ষণ টাইম লাগেনি। কিন্তু তারপরে আমাদের মাত্র 3টে মন্দির দেখিয়েই বলছে আর ঘোরানো হবে না, তোমরা অনেক লেট করেছো। আর তারপরে আমাদের আরও যে মন্দিরগুলো বাকি ছিল সেগুলো আর দেখায়নি। তো পাশে আমরা স্টেশন চলে এসেছি, এমনকি স্টেশনে আসার সময় মিথ্যে কথা বলেছে। যাই হোক, এটা আর বললাম না, বাদ দা এগুলো। যাই হোক, স্টেশনের পাশে একটা গ্রাম মতন ছিল যেখানে লাল লাল মতন মাটি ছিল। আর তারপর আমি এখানে অনেক অনেক কাশফুল দেখতে পেলাম, আমি 2টো কাশফুল নিয়ে আসলাম। সো যাই হোক, সেই দিনটা আমরা খুবই মজা করেছি, মানে সারাটা দিন আমাদের খুব ভালো কাটলো। তারপরে আমাদের ট্রেনের জন্য বসেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।